ছোট যখন ছিলাম তখন রেস্তোরাঁতে যাওয়ার সুযোগ খুব কম হয়েছে। তবে যেটুকু মনে আছে যে যখনই রেস্তোরাঁতে গেছি যে ডিশটা একদম ম্যান্ডেটরি অর্ডার করাই হতো তার মধ্যে ছিল এটা একটা। সেটা হলো ডাল মাখনি। কি যে অপূর্ব সুন্দর খেতে লাগতো, আমি শুধু ভাবতাম যে কই বাড়ির ডাল তো এরকম খেতে হয় না, এই ডালটা কেন এত ভালো খেতে। আজকে তোমাদের সাথে সেই ডাল মাখনির রেসিপি শেয়ার করছি, বাড়িতেই বানাবো একদম সহজভাবে, যাতে সবসময় সবাই ঝটপট বানিয়ে ফেলতে পারো। নর্মালি কিন্তু ডাল মাখনি বানাতে অনেকটা সময় লাগে, তাই আমরা ডাল মাখনির জন্য কালো বিউলির ডাল নিয়ে নিয়েছি, যেটা খোসা শুদ্ধ। সেটাকে সেদ্ধ করে নেব। তার আগে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রির ধরে। সেদ্ধ করছি হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে। ভালোভাবে মোটামুটি 7 থেকে 8টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর একটু যে ডাল ঘোটার কাটা সেটা দিয়ে এটাকে একটু ঘুটে নিয়েছি, এখন সরিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ে প্রথমেই আমি কিছু কসুরি মেথি একটু ড্রাই রোস্ট করে ওটাকে হাত দিয়ে গুঁড়ো করে রাখছি। এটা আমাদের রান্নাতে কাজে লাগবে। এটা সরিয়ে রেখে কড়াইয়ে নিয়ে নিচ্ছি সাদা তেল। তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি যে ড্রাই রোস্ট করা কসুরি মেথি ছিল সেটা 1 টিস্পুন, আর সাথে দিচ্ছি 1.5 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, ওই মোটামুটি ধরো সব মিলিয়ে 2 টেবিল চামচ। এটাতে কিন্তু আদা রসুনের পরিমাণটা একটু বেশি পড়ে, যাতে মশলাটা পুড়ে না যায় তাই আমি একটু জল দিয়ে প্রথমে ভালো করে এই আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আমি মোটামুটি ধরো বড় সাইজের 2.5টার মতো টমেটো পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর বেসিক কিছু মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। এবার ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ঠিক এরকম তেল ছেড়ে আসে মশলাটা থেকে। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। ডাল মাখনি বানানোতে কিন্তু ডাল সেদ্ধটার ওপর পুরো রান্নাটা ডিপেন্ড করে, তাই চেষ্টা করবে ডালটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয় সেটা খেয়াল রাখতে। কনসিস্টেন্সিটাকে অ্যাডজাস্ট করে নিলাম আমি একটু জল দিয়ে। তোমাদের যে পরিমাণে জল লাগবে সেই পরিমাণে তোমরা দিও। ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারটা কিন্তু ম্যান্ডেটারি, যেহেতু মাখনি মানে বাটারের থেকে মাখনের থেকে এটা আসে, তাই এটা দিতেই হবে। আর একটা জিনিস ম্যান্ডেটারি হচ্ছে, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে এটার টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, বিশ্বাস করো। কিন্তু বাড়িতে তো সবসময় ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল থাকে না, তাই সেই সময় তোমরা দুধের স্বর ভালোভাবে মিক্সিতে পেস্ট করে মানে একটু স্মুথ করে সেটা দেবে, কিন্তু অবশ্যই দেবে। এটাই কিন্তু ডাল মাখনির মেন গেম চেঞ্জার। তারপর আর কি ভালোভাবে মিশিয়ে একটা বাটির মধ্যে ঢেলে সুন্দরভাবে গার্নিশ করে সার্ভ করে দাও ডাল মাখনি। খুব ইজি না?